প্রিয় সৌদি, আসসালামু আলাইকুম। আদবে রাসূল হলো ঈমান এবং গুস্তাফে রাসূল হলেই বেঈমানি। আজকে বিশ্বজুড়ে যারা বলছে যে রাসূল আমাদের মতোই সাধারণ মানুষ, রাসূল মরে গেছে, মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই ধরনের কলমা কেতাবের কোথাও নাই, যারা বলে রাসূলকে উসিলা করে দোয়া করা যাবে না, মুনাজাত করা যাবে না, তারা আসলে রাসূলকে কতটুকু মানছে, রাসূলের কে কতটুকু তাজিম করছে, রাসূলের প্রতি মহব্বত কতটুকু আছে, সেই বিবেচনার বার আপনাদের উপরে। প্রিয় সুধী, ইদানিং একজন মোল্লা বলছেন তিনি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা কিতাবের কোথাও খুঁজে পাচ্ছেন না। এই ব্যাকুল কি করে খুঁজে পাবেন? কোনো তরন্দ অনিত বদির যে কলেমা দীর্ঘ 1400 বছর যাবৎ সমগ্র মুসলিম উম্মায় প্রতিষ্ঠিত, সেই কলমা নাকি তিনি খুঁজে পাচ্ছেন না। তিনি আরো বলেছেন মসজিদে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা নেই রাখা যাবে না, তাতে শিরক হবে। আউযুবিল্লাহ। আপনাদের কাছে যে প্রশ্ন রেখে 1400 বছর পর আমরা, আপনারা, আমাদের বাপ দাদা যারা মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ দেখে আসছে, তারা কি কখনো শিরক করেছে? তারা কি বলেছে আল্লাহ এবং রাসূল এক? নাউযুবিল্লাহ। উনি এই ধরনের মতবাদ প্রচার করে কি বোঝাতে চাচ্ছেন? ওনারা আরো বলছে যে রাসূল নাকি আমাদেরকে সাফায়াত করার অধিকার আল্লাহ তাকে দেন নাই। মুসলিম ভাইয়েরা, অথচ দেখেন আল্লাহ তাআলা রাসূলের ব্যাপারে কি বলছে। আল্লাহ বলেছে আমার হাবিব হলো রাহমাতুল লিল আলামিন, উনি সাইয়্যিদুল মুরসালিন। এবং সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ইউসাল্লিনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া তাসলিমু। যে হাবিবের জন্য আল্লাহ নিজে স্বয়ং দুরূদ পাঠ করেন, তার ফেরেশতারা দুরূদ পাঠ করেন, সেই রাসূলকে তারা বলেন তারা নেই পচে গলে মাটির সাথে মিশে গেছে, উনি নাকি শাফায়াত করতে পারবেন না। নাউযুবিল্লাহ। জিয়সুদি, উনি কলমাতে খুঁজে কোথাও পাচ্ছেন না, অথচ দেখেন বুখারী শরীফ, মুসলিম শরীফে এবং কি বিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানি তিনি তার ফতুল বাড়িতে বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা তিনি উপস্থাপন করেছেন। তাছাড়া ইমাম আবু হাম্বেল এবং আমাদের মাযহাবের প্রধান, চার মাযহাবের প্রধান আবু হানিফা রাহমাতুল্লাহ, উনি বলেছেন যে আল্লাহ রাসূল যখন জান্নাতে দেখেছেন যে জান্নাতের এক জায়গায় লেখা আছে স্বর্ণের অক্ষরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ওনারা নাকি কলেমা খুঁজে কোথাও পাচ্ছেন না। ওনারা কি চান? ওনারা কি আজও রাসূলের প্রতি কোনো সম্মান, রাসূলের শানে কোনো কথা বলতে চান? আর রাসূলের সাথে যদি বেয়াদবি করে তাকে ইচ্ছা করে, তাহলে তারা কতটুকু মুসলমান, সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে আমি আমার আলোচনা শেষ করার আগে একটি হাদিস আপনাদেরকে বলবো। মেশকাত শরীফে হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন যে বনি ইসরাইলীদের 72 দল ছিল এবং আমার উম্মতের 73 দল হবে, এর মাঝে একটি দল হবে
জান্নাতে, আর সবাই জাহান্নামে। এবার বিবেচনা করে দেখুন আমরা কোন দলে আছি। আমরা কি সেই একদল জান্নাতি দলে আছি কিনা? এবং জান্নাতি দলে থাকতে হলে রাসূলের প্রতি সম্মান, রাসূলের শান মর্যাদাকে সর্বোচ্চ আসনে স্থান দিতে হবে। এবং তিনি যে নবীগণের নবী, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবী, এই বিশ্বাস দৃঢ় করে এই ইমানি আকীদা নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারি, তাহলে আমরা মুমিন হয়ে জান্নাতের আশা করতে পারি। এর বাইরে যারা আছে তাদের ব্যাপারে আল্লাহই ভালো জানেন।